ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে বিগত দিনে মানিক্য বংশের কীর্তি অবদানকে সঠিক মর্যাদা দেওয়া হয়নি। 2018 সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজন্য আমলের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কীর্তিগুলোকে প্রকাশ্যে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম ব্রোঞ্জ মূর্তির উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। माननीय महोदय जी अभिनंदन एवं स्वागत करते हैं। साथ ही हमारे बीच उपस्थित है প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জ মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এবং পরিবহন দপ্তরের পদস্থ কর্তারা। মানিক্য বংশের রাজাদের কর্মকীর্তিকে বিজেপি সরকার ক্ষমতায় এসে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে দেশ ও দুনিয়ার কাছে তুলে ধরছে বলে অনুষ্ঠানে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গারবিল বিমানবন্দরকে আধুনিক এমবিবি বিমানবন্দরে রূপান্তরিত করেছে বিজেপি সরকার। মহারাজা বীর বিক্রমকে আধুনিক ত্রিপুরার রূপকার বলে ভাষণে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, 35 লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে বীর বিক্রমের ব্রোঞ্জ মূর্তি। রাজ্যের সকল অংশের মানুষের উন্নতির জন্য বর্তমান সরকার কাজ করছে বলে এদিন ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক চেষ্টার ফলে বর্তমানে দেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছে ত্রিপুরা রাজ্য। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাবো, সিঙ্গারবিল মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিবর্তিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে ধীরে যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট, সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন, এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই। এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম যে এটাকে শিফট করা যায় কিনা। তো বললো এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। हमारे अन्य गणमान्य अतिथिगण की उपस्थिति में অনুষ্ঠানে রাজকীয় কীর্তি গাথা ও অবদান তুলে ধরে ভাষণ রাখেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।